তো আরব দেশে জুন জুলাইতে কি পরিমাণ তাপমাত্রা থাকে আর আমরা এখানে কিভাবে কাজ করি সেটা একটু দেশের মানুষের বোঝানোর জন্যে সূর্যের তাপে আজকে ডিম ভাজবো। চলেন ভিডিও শুরু করি। তো জুন মাসের প্রায় অর্ধেক চলে গেছে, অর্থাৎ এখানে জুন মাস আর জুলাই মাস, এই জুন জুলাইয়ের গরম হচ্ছে আরব কান্ট্রিতে রেকর্ড করা গরম। তো আমরা যারা আরব কান্ট্রিতে আছি বা আরব কান্ট্রিতে যারা কাজ করেন তারাই হয়তো বলতে পারবো শুধু আমরা এখানে কি পরিমাণ তাপমাত্রা, সূর্যের যে পরিমাণ তাপমাত্রা সেখানে ডিম ভাজা কোনো ব্যাপারই না। তো আজকে আমি সেই ধরনের একটা ছোট্টখাটো এক্সপেরিমেন্ট করবো আপনাদের সাথে, যাতে বুঝতে পারেন, দেশে যারা আছেন তারা বুঝতে পারেন যে এখানে কতটা গরম। তো আজকে 53 ডিগ্রি সেলসিয়াস আর ফিলস লাইক হয়েছে 63 ডিগ্রি সেলসিয়াস। আমি একটু পর আপনাদের দেখাই। তো আমি একটা শীট নিলাম, প্রথমে শীটটা এখানে রাখলাম, অর্থাৎ একটু গরম হওয়ার জন্য রাখলাম। একবারে যে সাথে সাথে দেয়া দিলে গরম হয়ে যায়, ডিম ভাজা হয়ে যায়, সেটা কিন্তু না। তো আমি এখানে প্রায় আধা ঘন্টা বা 40 মিনিট রাখার পরে একটা ভালো পরিমাণ একটা গরম হয় স্টিল, তারপর আমি আপনাদের ডিম ভাজা দেখাই। তো আমি রাখলাম অনেকক্ষণ, এখানে রাইখা দিছি। তো আর একটু গরম হোক। তো আমি একটা ডিম আর একটা তেল দেখতে পাচ্ছেন যে এখানে রেডি করে রাখছি। তো একটু গরম হইলে আমি এখানে দেখবো যে কতক্ষণ লাগে। তো আমি শীটটা পরিষ্কার করে রাখছিলাম, একটু ধুলাবালি ছিল। তো এখানে প্রায় আমি অলরেডি মোটামুটি 35 মিনিটের মতো কিন্তু রাইখে দিয়েছিলাম। এখানে 35 মিনিটের মতো রাইখে তারপর আমি এখন তেল ঢাললাম, দেখি কতক্ষণ লাগে এখন ভাজতে। এমন না কিন্তু যে ডিম দেওয়ার সাথে সাথেই ফ্রাই হয়ে যায়, এমন ভাবলে আবার এরকম যারা ভিডিও বানায় সেটা হচ্ছে ফ্যাক। তো আমি দেখি কতক্ষণ লাগে। আমার মোবাইলটাও 2বার বন্ধ হয়ে গেছে টেম্পারেচারের কারণে, তো সেই কারণে হয়তো আনকাট ভিডিও আমি আপলোড করতে পারি নাই। ডিমটা আমি মাত্র ফ্রিজ থেকে নিয়ে আসলাম। তো দেখেন এখানে ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু যে সাদা কুসুমটা, এটা কিন্তু গরমের তাপে বয়েল হয়ে গেছে। তার মানে মোটামুটি চলে, কিন্তু যে পরিমাণ গরম আছে তাতেও একটু সময় লাগতে পারে। তো দেখি কতক্ষণ লাগে। তো ভিডিও লম্বা হয়ে যায় আর আমার মোবাইলটাও মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, টেম্পারেচার হাই হওয়ার কারণে মোবাইলও বন্ধ হয়ে যায়। তো আমি আনকাট ভিডিও সেই কারণে আপলোড করতে পারলাম না। দেখি কতক্ষণ লাগে। তো দেখেন এখানে কিন্তু মোটামুটি একটা কুকিং ভাব চলে আসছে, যে সাদা কুসুমগুলো সেগুলো কিন্তু অলরেডি কুক হয়ে গেছে। তার একটু বাকি আছে, যেহেতু আমি ডিমটা ফ্রিজ থেকে সোজা নিয়ে আসছিলাম, এখানে আমার খেয়াল ছিল না। তো ফ্রিজে থাকার কারণে ডিমটা একটু ঠান্ডা ছিল, তো শীতটা যতটুকু গরম ছিল আর একটু ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি এখানে রাইখা দেবো, এখন দেখি কতক্ষণ লাগে, কারণ আমার মোবাইলটাও টেম্পারেচার হাই হয়ে যাওয়ার কারণে মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। তো আমি ফুল যখন কুক হয়ে যাবে তখন আমি আবার আপনাদেরকে দেখাতে পারবো। তো দেখি কতক্ষণ লাগে। তো এর ভিতরে আমি অন্য একটা মোবাইল থেকে আপনাদের এখানকার তাপমাত্রা দেখাই, তাপমাত্রা এখানে কেমন। তো এই দেখেন এখানে এখন কিন্তু দুপুরের সময়, দাঁড়ান। তো এই যে এখানে দেখেন ফিলস লাইক 53 ডিগ্রি সেলসিয়াস এখন গরম আপাতত বর্তমানে আছে, আর 63 ডিগ্রি হিউম্যানিটি, মানে ফিলস লাইক বুঝতেই পারতেছেন যে 53 ডিগ্রি বাংলাদেশে 35 ডিগ্রি তাপমাত্রা হইলে আমাদের ঝুল বাইরায়, লুঙ্গি ভিজা যায়। আর এখানে তাহলে বুঝেন 53 ডিগ্রিতে কী অবস্থা হইতে পারে। তো যাই হোক, আমি ডিমের পর্যায়ে ফিরে আসি। ডিম আমি মোটামুটি 25 মিনিট আবার শীটে রাখার পরে আমরা চলে গেছিলাম। 25 মিনিট রেখে দেওয়ার পরে দেখেন মানে মোটামুটি 70% কুক হয়ে গেছে, মানে রান্না হয়ে গেছে। কিন্তু এখন মোটামুটি খাওয়ার যোগ্য, কিন্তু তারপর একটু ভিতরে কাঁচা আছে। আমি যেহেতু সরাসরি ফ্রিজ থেকে ডিমটা নিয়ে আসছিলাম সেই কারণে একটু দেরি হয়েছে। তো মোটামুটি 20 থেকে 25 মিনিট রাখার পরে ডিমটা কিন্তু দেখতে পাচ্ছেন যে কী অবস্থা। তো এখান থেকে একটু ধারণা নিতে পারেন যে এখানে আমাদের আরব কান্ট্রিতে কী পরিমাণ তাপমাত্রা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।